নমস্কার বন্ধুরা, রূপা ভাষে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ করব ইলিশ মাছ ভাপা। তার জন্য ইলিশ মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছ ভাপা করব, তার জন্য আমি এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর এখানে লবণটা দিচ্ছি। এইগুলো সব ভালো করে আমি মিক্সচারে পেস্ট করে নেব। ইলিশ ভাপার জন্য যে সর্ষে পোস্তটা নিয়েছিলাম আমার এটা পেস্ট করা হয়ে গেছে। আমার ইলিশ ভাপার জন্য একটু লেবু, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি নিয়েছি। এর মধ্যে সামান্য একটু সর্ষে তেল মিক্সড করে নেব। ইলিশ ভাপা সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে লেবু দিয়ে দিচ্ছি, একটু লেবু দিলাম। আমি এগুলোকে মিক্সড করে দেবো। ইলিশ মাছ ভাপা বসাবো, তার জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটিটার মধ্যে আমি একটু সর্ষে পোস্ত একটু দিয়ে দেবো হালকা করে। এবার আমি এর মধ্যে ইলিশ মাছগুলো সাজিয়ে দেবো। এখানে সর্ষেটা দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে। উপর থেকে ঢেলে দেবো করে। আমি সামান্য কালো জিরে ছড়িয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার হয় বেরোয়। এবারে সামান্য একটু পরিমাণে সর্ষের তেল ওর থেকে দিয়ে দেবো। ইলিশ মাছ ভাপা করার জন্য আমি একটা কড়াই জল নিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দেবো, তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো রাখবো, তারপরে দেখবো। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ভাপা হয়ে গেছে, আমি আধ ঘন্টা মতো ভাপিয়ে নিয়েছি। মাছটা সুন্দর হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা রেডি। এবার আমি সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে সর্ষের ঝাঁজটা না লাগে। এবার এদিকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আজকের ইলিশ ভাপা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর রুম্পা ভাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।